যুদ্ধ বন্ধে গত ২৪শে মার্চ পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠায় আমেরিকা। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে ইরান। এবার ১০ দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে দেশটি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা যখন ক্রমেই ঘনিয়ে আসছে, তখন পাকিস্তানের মাধ্যমে এ যুদ্ধবিরতি প্রস্তাব আমেরিকাকে পাঠিয়েছে ইরান। ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, তেহরানের এই ১০ দফার মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানে ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দেয়া, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযান বন্ধ করা এবং ইরানের ওপর আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই শর্তগুলো পূরণ হলে ইরান হরমুজ প্রণালীতে তাদের চলমান অবরোধ তুলে নিতে রাজি হয়েছে। তবে প্রস্তাব অনুযায়ী এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে প্রায় $২০ লাখ করে টোল আদায় করবে তেহরান। এই প্রণালীর অন্য প্রান্তে অবস্থিত দেশ ওমানের সাথে ভাগাভাগি করা হবে টোলের অর্থ। এই প্রক্রিয়ায় আয় হওয়া অর্থ আমেরিকা ও ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া জাতীয় অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করতে চায় তেহরান। তবে মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে হামলার জন্য ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তার আগে ইরানের এই ১০ দফা প্রস্তাবের মাধ্যমে বড় কোনো সমাধান আসার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে। ডেডলাইন শেষ হওয়ার আগে ওয়াশিংটন ও তেহরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। আমেরিকার কয়েকজন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে পৌঁছানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে আগের চেয়ে কম আশাবাদী হয়ে পড়েছেন। যদিও পর্দার আড়ালে চলা আলোচনা শেষ মুহূর্তেও পরিস্থিতি বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই ট্রাম্প ইরানে বড় হামলার নির্দেশ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।